সালাম ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আরো একটি ভিডিও। ব্যাপারটা কি, মানে তুমি দোষ করেছো, দোষটা বিশাল, কিন্তু আমি যে দোষটা করেছি এটা কোনো দোষ নয়। আমি একটা ভুল করেছি, কিন্তু এটা কোনো ব্যাপার না। তুমি কেন দোষ করবে? তুমি কেন ভুল করবে? আমার শক্তি আছে, তুমি কেন শক্তি হবে? তোমারও কেন শক্তি হবে? ব্যাপারটা এরকম হয়েছে। বর্তমানে ওমানে বৈঠক চলছে আমেরিকার সাথে আর ইরানের সাথে। আমেরিকা বলছে কি বারবার যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা যাবে না, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা যাবে না। ইরানকে মানে বর্তমানে কি, মুসলমানদের একটাই মুখ হচ্ছে ইরান। ওনারা সব বিক্রি হয়ে গিয়েছে, এই তো কদিন আগে আমি ভিডিও করেছিলাম, এর আগে সব আমেরিকার কাছে মাথা বিক্রি করে দিয়েছে। আপনারা তো দেখেছেন ভিডিওতে, অনেক এতে দেখলেন তো। তো এখন মুসলমানদের জন্য কথা বলার জন্য যদি কেউ থাকে, আহলুল বায়াত অর্থাৎ রাসূলুল্লাহর পরবর্তী বংশধর আলী খামেনি আছেন। যদিও অনেক মাযহাবগত ভেবে অনেকে অনেক ভেবে ওনাদেরকে আবার কাফের ফতোয়া দিয়ে রেখেছে, তো এইসবগুলো আমি যাব না, কারণ ফিরকাবাজির কারণে মানে বিভক্ত। এমনিতে মানে উপমহাদেশে যে সব মুসলিম আছে যারা সুন্নি বলে দাবি করে, তারা নিজেরাই বিভক্ত। এ ওর গাল দেয়, এ ওর খারাপ বলে, এ ওর বলে। আমাদের এলাকাতেই কত দল মত আছে কে জানে। কিন্তু কোরআন ভিত্তিক ইসলাম, দেখেন রাসূলুল্লাহ যা কথা বলেছেন, রাসূলুল্লাহ যা কাজকর্ম করেছেন, সব কি ভিত্তিক? কোরআনের উপরই কথা বলেছেন। উনি যে হাদিস গ্রন্থগুলো পরে যে রচিত হয়েছে, বা তার সময়ও কিছু সময়, সরি তখন নয়, মানে অনেক প্রায় 200-300 বছর পরে রচিত হয়েছে, হাদিসগুলোকে সংকলিত করেছেন ওই আবু হানিফা রহমতুল্লাহ উনি। তো কি মানে কোরআনের কথাটাই মূল বিষয়। আল্লাহর কথা, আল্লাহ দিয়েছেন কোরআন, কাকে দিয়েছেন? রাসূলুল্লাহর রূহের মাধ্যমে, যে রূহ মারফতের মাধ্যমে দিয়েছেন কোরআনটাকে, এবং রাসূলুল্লাহ সেটা বাস্তবায়িত করেছেন, কোরআনটাকে বাস্তবায়িত করেছেন। তিনি হুদাল্লিল মুত্তাকিন দ্বারা দারুস সালাম এলাকা অর্থাৎ হিমালয় এলাকা থেকে সেই মরক্কো পর্যন্ত, যে এই এলাকাগুলো, মানে এগুলো সুস্পষ্ট কোরআনে দেওয়া আছে, এই যে এলাকাগুলো সব কথাও দেওয়া আছে, যদি ভালো করে কোরআন পড়ে বুঝতে পারবেন, এই এলাকাগুলো দেওয়া আছে যে এইখানে হুদাল্লিল মুত্তাকিন পদ্ধতি দ্বারা তিনি করে গিয়েছেন, অর্থাৎ মুসলিম রাষ্ট্র, এগুলো সব মুসলিম রাষ্ট্র কায়েম করে গিয়েছেন। হুদাল্লিল মুহসিনিন দ্বারা এই এলাকার পরবর্তী যেসব এলাকা, যেমন ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, এইসব যেসব এলাকাগুলো আছে, এগুলো হুদাল্লিল মুত্তাকিন মুহসিনিন দ্বারা অর্থাৎ পীর মুর্শিদ, তারপরে আউলিয়া, এইসব দ্বারা হয়েছে। যেমন দাদা হুজুর রহমতুল্লাহ, বাংলাদেশের শাহজালাল, এরকম আরো অনেক পীর, আমি অত নাম জানি না, অনেক পীর। তারপরে তুরস্কের দিকে যেসবগুলো আছে ওইসব এলাকাগুলো, তো এগুলো সব হুদাল্লিল মুহসিনিন দ্বারা ইসলামের বার্তা মানুষ পেয়েছে। তো যে সময় আলী রহমতুল্লাহ থাকাকালীনই হচ্ছে গিয়ে হয়ে গিয়েছে, হচ্ছে গিয়ে খারেজি দ্বারা এইসব ঘটনাগুলো আশা করি অনেকেই জানেন। তো খারেজিরা কি, মানে ওই সব ইমাম, অর্থাৎ ইমাম আলী রাদিয়াল্লাহু, বা ওই আরো যেগুলো যারা ছিলেন সম্মানিত মানে ইসলামের, তো ওনারা, তো ওনাদেরকে পরবর্তী এই খারেজিরা হত্যা করে। আলী রহমতুল্লাহকে হত্যা করা হয়েছিল, কিন্তু আর দুজনকে পারেননি। মুয়াবিয়া কেউ হত্যা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওনাদেরকে পারেননি।
তো এই যে খারিজির যে বিষয়টা, এটা অনেকেই জানে, আমি এইসবগুলো বলতে গেলে ভিডিও অনেকটা চওড়া হয়ে যাবে। তো আমি যে মূল বিষয় যেটা বলছিলাম, তো বর্তমানে যারা আছেন, বর্তমানে ইরানের সরকার যেটা আছেন, ওটা আহলুল বায়াত অর্থাৎ রসুলের পরবর্তী বংশধর তথা রসুলুল্লাহর নাতি ইমাম হোসেন আলাইহিস সালাম, ওনাদেরই পরবর্তী বংশধর বর্তমানে আছেন। এই যে আলী খামেনি বা এই যে কদিন আগে হেলিকপ্টার দুর্ঘটনায় যে হলো, অনেকে হয়তো জানেন না, ওনার কিন্তু কালো পাকড়ি ছিল মাথায়, মানে উনি যে প্রেসিডেন্ট ছিলেন, রাইসি ওনার নাম। তো উনিও কিন্তু ওই বংশধর থেকে এসেছেন, ঠিক আছে। তো ওনাকে কিভাবে কি করা হয়েছিল সেটা এখনো মানে বোঝা যায়নি, ইরান সরকারও সেটা মানে করেনি, খোলসা করেনি। তারপরে যাই হোক, ওরা মানে চাপা পড়ে গিয়েছে। তো যাই হোক, রসুলুল্লাহর পরবর্তী যে এগুলো ধারাগুলো চলে আসছিল, সেটা থেকে কি হলো, মানে আলী রাদিয়াল্লাহু ওই সময়টাই যখন মানে খিলাফত তো ধ্বংস হয়ে গেল, তারপরে মুসলিমরা বিভক্ত হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু যদি উনি ওনার কথাটা শুনতো, ওনাদের যে সেনাবাহিনী ছিল ওনার কথা যে ওনারা সব বিদ্রোহ করলো। তো তারপরে কি ঘটনা ঘটলো, সেই আলী রাদিয়াল্লাহু যা বললেন সেটাই হলো। তারপরে খেলাফত ধ্বংস হয়ে গেল, ইসলাম বিভিন্ন দলে টুকরো বিটুকরো মানে খণ্ড বিখণ্ড হয়ে গেল। তারপরে আর মানে কে কোথায় আছে ছড়িয়ে ছিটিয়ে, মানে তারপরে মানে মুসলমানদের কি মানে অবস্থা শোচনীয় পর্যায়ে চলে গিয়েছে। মানে বর্তমানে কি খুবই শোচনীয় অবস্থায় আছে মুসলমানরা। মানে ওই যে খেলাফত ধ্বংস হবার পরবর্তী আলী রাদিয়াল্লাহুর কথা, উনি যে কথাটা যেটা অর্ডার করেছিল, সেই অর্ডারটাকে ফলো করেনি ওনার যারা ছিলেন, মানে সৈন্যবাহিনী দলে যারা ছিলেন। তাদের হয়তো যুক্তি ছিল যে এটা হলে এই হবে সেই হবে, বা হয়তো অনেকে মানে মুসলমানদের মধ্যেই বিদ্রোহ হয়ে গিয়ে ভিতরে গিয়ে ফাটল সৃষ্টি হতে পারে, বা মুরদাত হয়ে যেতে পারে, এরকম বিভিন্ন ছিল এর মধ্যে। কিন্তু ওনার কথাটাকে, এই যে ইমামতি মানাটা, সব থেকে আমি এই কথাটাই বলতে চাইছি, ইমামতি মানাটা যে কত ইম্পর্টেন্ট। আমি ইমামকে মানছি, ব্যাস এটাই আমার ঠিক। ইসলাম এটাই বলে, ইসলামের মূল ধারাটা এরকম ভেবে আসছে। কিন্তু এই যে তার কথাটাকে না মানার ফসলটা, সেই তখন থেকে কিন্তু আজকে আমরাও এখনো চোকাতে হচ্ছে, আমাদেরকে এখনো দিতে হচ্ছে সারা বিশ্বব্যাপী আজ এই অরাজকতা। কাজেই এই যে ইরান এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে, এখন বলতে গেলে কি মুসলিম বিশ্বের আর কেউ নেই, কেউ নেই। ইরানের মধ্যেও কিন্তু ইরান করছি বলতে যে ইরান খুব ভালো সেরকম বলছি না, কিন্তু ইরানের মধ্যেও কিন্তু বিদ্রোহী গোষ্ঠী আছে, এটাও মাথায় রাখতে হবে। ওনারা যে আছেন, ওই আলী খামেনি, সাইয়েদ আলী খামেনি বর্তমানে যে সুপ্রিম লিডার, মাঝে মধ্যে কিন্তু বিদ্রোহ করে ওনাদের দেশে, ইরানের মধ্যেও করে। কিন্তু আল্লাহর কি ইশারা, আল্লাহ মানে রাখবেন, এটা তার এগুলো কোরআনে আছে, তিনি কিভাবে করতে হয় তিনি প্রতিষ্ঠিত করবেন। কারণ 1400 হিজরির পরে কি হবে রাসূলুল্লাহ, সেই একটা হাদিস ছিল যে তিনি বলেননি যে 1400 হিজরির পরে কি হবে আমি বলবো না। কাজেই এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে। কিন্তু নেতানিয়াহু সরকার কেন এত মানে পায়ে ধরছে আমেরিকাকে বলছে যে ওরা এত করছে, প্রায় অলরেডি 60% 60% মানে সমৃদ্ধকরণ করেছে। একটা মানে মানে যেটা এখানে বললে হয়তো অনেক সময় রেস্ট্রিকশন এসে যাবে, বুঝতে পারছো, নিউক্লিয়ার যে এটা, তো সেটা বানানোর জন্য 90% মাত্রা নিয়ে যেতে হয়, অলরেডি 60% চলে এসছে। তো 60% প্লাস হয়ে গেছে অলরেডি। তো তারা এত ভয় ভীতি কেন, নেতানিয়াহু? কারণ তারা ভুল করেছে। নেতানিয়াহু যা জেনোসাইড করেছে ফিলিস্তিনের উপরে, বা তারা যে প্রক্সি বিভিন্ন মুনাফেক দ্বারা মুসলমানদের মধ্যেই যেভাবে তারা বীজ বপন করেছে, শয়তানের জাল ছড়িয়ে দিয়েছে, সেটা মুসলমানদের মধ্যে আরো ডিভাইড। এমনিতেই ফেরকাবাজির মাধ্যমে সেই ওনার পরবর্তী মুনাফে মানে এর দ্বারা একটা সমস্যা হয়ে আসছে, তারপরেও এ যা এমন স্প্রিট করেছে, এমন সব ভয়ঙ্কর ভয়ঙ্কর কর্মকাণ্ড করেছে এই মোসাদ দ্বারা, যেটা কি বলে বোঝানো যাবে না। কাজে ওর এখন ভয় হচ্ছে, যদি ইরান যদি বা হয়ে যায়, ইরান যদি সত্যিই পরমাণু করে, সমৃদ্ধকরণ করে, তাহলে কি অবস্থা হবে তারা বুঝতে পারছে। এই জন্যই বর্তমানে যে এটা চলছে এখন, ওমানের ওদের মুখপাত্র বা ওখানে মানে দ্বারা একটা সালিসি বিচার করে যে
আমেরিকার কি পাঠিয়েছে, প্রপোজাল পাঠিয়েছে, এটা করা ঠিক হবে না, এই সেই।